সরাসরি আমি 19টা বাহাসে আমি সরাসরি আমি বিজয়ী হয়েছি ছাপার জোরে। উনি যে 19টা বাহাসের কথা বলল, মুতালিব হোসেন সালিহ সাহেব আলাউদ্দিন জাহাদি বলছে পারলে একটা বাহাস করছেন ফিজিক্যালি কিতাব নিয়ে ডকুমেন্ট পেশ করুন, 1 লাখ টাকা পুরস্কার দিব। উনি যে বলছে 19টা বাহাস করছে ছাপার জোরে, তো এই 19টা বাহাস লাগবে না, একটা বাহাস করছে ছাপার জোরেই করছে ধরলাম। কোন বাহাস, এটা ডকুমেন্ট কি, লিখিত ডকুমেন্ট অথবা ভিডিও চিত্র দেখান আমাদেরকে। আমরা জানি 19টা কেন, উনি একটাও বাহাস করে নাই। এখন মাহফিলে প্রশ্ন করলে যদি এটা বাহাস ধরে, তাহলে তো আমরা জীবনে লাখ লাখ বাহাস করছি। উনি আমার সরাসরি কোনো উস্তাদ না, মনে রাখবেন। উনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম। উনি যে সময় মুহাদ্দিস, ওই সময় আমি সোনাকান্দা মাদ্রাসায় হাদিসের পরীক্ষা দিয়েছি। কোন ক্লাস ওনার কাছে একটা লাইন এবারত আমি পড়ি নাই বা ক্লাস করি নাই। আমার হাদিসের তাফসীরের ফিকহের যত জ্ঞান অর্জন করার বড় বড় আলেমদের কাছ থেকে আমি দর্শ নিয়েছি। এর মধ্যে আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব একজন, কওমি মাদ্রাসার বড় একজন আলেম, আমার উস্তাদ। উনি ইন্তেকাল হয়ে গেছেন, অনেক বড় আলেম। ওনার কাছে আমি পার্সোনাল দর্শ নিয়েছি। উনি কওমি মাদ্রাসার হইলে উনি সুন্নি ছিলেন, কট্টর সুন্নি ছিলেন। তো ওনার এরকম আরো বেশ কয়েকজন বড় বড় আলেমের কাছে আমি দর্শ নিয়েছি। উনি ওই সময় সোনাকান্দা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, এই জন্য ওনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম। কিন্তু উনি যে বলছে বিভিন্ন বাহাসে মুনাজারা আমাকে বা সুন্নি আলেমদের নোট করে দিত, আর উনি যে সুন্নি জামাতের একজন আলেম, এটাই তো সুন্নিরা জানতো না, আমরা জানাইছি। আমরা ওই যে দেখেন নগদ প্রমাণ যে আগে ওনাকে চিনতই না, আমরা পরিচয় করেছি, উৎসাহ দিছি, আসেন ডাইকা ডিকা লিয়ে গেছি, পরিচয় করেছি। আর ওনার লেখাপড়া জীবনের যে অতীত ইতিহাস আমরা দেখেছি, আলেম পর্যন্ত ওয়াহাবিদের কাছে পড়ছে। পরে সারসিনা শরীফে ফাজল কামেল এটা পড়ার কারণে কিছুটা সুন্নিয়তের সোয়া পাইয়া সোনাকান্দা আইছে। ওখানে আইসা চাকরির ঠেলায় হোক আর দাওয়াতের লোভে হোক কিছুদিন সুন্নি ছিল, কিন্তু গুড়াই হলো ওয়াহাবি, গুড়াই সমস্যা। আমার কথা হইলো আপনি ওয়াহাবি হন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সুন্নিদের নামে মিথ্যা কথা কেন বলবেন?